মিল্টন সমাদ্দার এই খ্রিস্টান যুবক নিজেকে পরিচয় দেন মানবতার ফেরিওয়ালা হিসেবে। পরিচালনা করেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। কিন্তু তথাকথিত মানবতার ফেরিওয়ালা পরিচয়ের পেছনে মিল্টন যা করেন তা মানুষের কল্পনার সীমাও অতিক্রম করে যায়। এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল অসহায় মানুষের বিভিন্ন অঙ্গ বিক্রি ও মানব পাচারের। কিন্তু পুলিশ তাকে বেশি দিন আটক রাখতে পারেনি, কারণ দেশের মানুষ আবেগী। অসহায় মানুষের আশ্রয়দাতা হিসাবে মানুষ তাকে বিশ্বাস করেছিল। মানুষ না জেনে আন্দাজে তার গ্রেফতারের প্রতিবাদ করেছিল। এক পর্যায়ে তাকে জামিন দিয়ে দেয় আদালত। মুক্তি পেয়ে আবারও সেই পুরনো অপকর্ম নতুন উদ্যমে শুরু করেন। 2024 সালে সাংবাদিক ইলিয়াস আলী এক প্রতিবেদনে বলেছিল, মিল্টন সমাদ্দার অসহায় মানুষদেরকে আশ্রয় দেওয়ার নাম করে বিক্রয় করে দেয়, এমনকি তার বিরুদ্ধে কিডনি বিক্রির অভিযোগও তোলে। এই প্রতিবেদনে দেশব্যাপী ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এবং মিল্টন সমাদ্দারকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু ইলিয়াস আলী অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিল, সেজন্য তাকে কেউ গুরুত্ব দেয়নি। সম্প্রতি মিল্টন সমাদ্দার আবারও আলোচনায় এসেছেন এক সাংবাদিককে মারধর করে। উজান টিভির পরিচালক কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ হাসান এক অসহায় বৃদ্ধা মহিলাকে মিল্টন সমাদ্দারের আশ্রয় কেন্দ্রে রাখার জন্য যোগাযোগ করেন। মিল্টন সমাদ্দার নাহিদের কাছে 18,500 টাকা দাবি করেন। এই টাকাটা প্রতি মাসে দেওয়া লাগবে। নাহিদ সেটাতেও রাজি হয়। পরে মিল্টনের ম্যানেজার ফোন করে বলে তারা এখন লোক নিতে পারবে না। নাহিদ এ বিষয়টিকে ফেসবুকে পোস্ট করে অন্য কোনো ঠিকানায় রাখা যায় কিনা সেই ব্যাপারে মিল্টনকে নেগেটিভ কোনো কিছুই বলেননি। কিন্তু মিল্টন সমাদ্দার পরে হোয়াটসঅ্যাপে নাহিদের সাথে যোগাযোগ করে এবং তার সাথে বৃদ্ধা মহিলাসহ দেখা করতে বলে। নাহিদ বৃদ্ধা মহিলাসহ তার কাছে হাজির হওয়ার পরে ঘটল ভিন্ন ঘটনা। মিল্টন সমাদ্দার তার আশ্রয় কেন্দ্রের গোপন এলাকায় নাহিদকে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে রেডি ছিল তার প্রস্তুতকৃত গুন্ডা বাহিনী। নাহিদকে সামনে পেয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি গালিগালাজ শুরু করে। মিল্টন সমাদ্দার লাইফ অফ করে নিচে নাহিদের মুখে ঘুষি মারে। তারপরে তার গুন্ডা বাহিনী বিভিন্নভাবে আঘাত করে। প্রশ্ন হচ্ছে, এই মিল্টন সমাদ্দার তার বৃদ্ধাশ্রমকে দেখিয়ে প্রতি মাসে কোটি টাকার সাহায্য সহায়তা পান, তবু কেন একজন বৃদ্ধার জন্য বাড়তে 18,500 টাকা দিতে হবে? কিন্তু মিল্টন সমাদ্দার নাহিদের কাছে 18,500 টাকা প্রতি মাসে দিতে হবে দাবি করেন। এটা চাঁদাবাজি ছাড়া কিছুই নয়। কিন্তু দেশবাসী জানে মিল্টন অসহায় বৃদ্ধা ও শিশুদেরকে তার আশ্রয় কেন্দ্রে ফ্রিতে রাখেন, বিনিময়ে কোনো টাকা গ্রহণ করেন না। সমাজের ধনী বিত্তবান মানুষের কাছ থেকে এই কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মিল্টন সমাদ্দারের ফেসবুক পেজে 15 মিলিয়ন ফলোয়ার্স, যা কিনা বাংলাদেশের মধ্যে সাকিব ও পরিমণির পর দ্বিতীয় সর্বোচ্চ। সেখানে অসহায় মানুষদের নিয়ে আবেগী পোস্ট করে থাকেন, যার বিনিময়ে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে যায়। আবার কোন দিন কি রান্না করে খাওয়াচ্ছে সেটাও ফেসবুকে পোস্ট করে। যেদিন বড় মাছ রান্না করে সেদিন ছবি তুলে সুন্দর ক্যাপশনে ফেসবুকে ছাড়ে। দেশের সাধারণ মানুষ মনে করে মিল্টন সমাদ্দার জনদরদি অসহায় মানুষের আশ্রয় দিয়ে সেবা করছে। কিন্তু এই মানবতার মুখোশধারী মিল্টন সমাদ্দারে রয়েছে অন্ধকার জগৎ। তার গুন্ডামির ভয়ে আজ পর্যন্ত তার বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস পায়নি। তার বিরুদ্ধে অনেকেরই ক্ষোভ ছিল, সেই ক্ষোভ আবার নতুন করে বেরিয়ে আসছে। পাশাপাশি মিল্টনের নানা অপকর্মও সামনে আসছে। কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, এছাড়া জাল ডেথ সার্টিফিকেট তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ এখন চাউর হচ্ছে। অসহায় দুস্থ মানুষের সেবার কথা বলে গড়ে তোলা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তে এখন নেট দুনিয়ায় ভাইরাল। এদিকে মিল্টন সমাদ্দার বিভিন্ন মাধ্যমে নিজেকে ভালো মানুষ হিসাবে আখ্যা দেওয়ার অপচেষ্টা করলেও সবকিছুতে রহস্যের জট ঘনীভূত হচ্ছে। মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নির্যাতন থেকে শুরু করে এর চেয়েও গুরুতর অভিযোগ নতুন নয়। তার আশ্রমে যেসব ভবঘুরে পরিত্যক্ত অসহায় মানুষ থাকতেন, তারা মারা গেল না কই হারিয়ে গেল সেসব জানানো হয় না জিম্মাদার বা অভিভাবককে। যেমন একটি রসিদ দিয়ে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে রাখা হয়েছিল অজানা মহিলা নামে এক বৃদ্ধাকে, কিন্তু পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 1.5 মাস পরে তার জিম্মাদার খোঁজ আনতে গেলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে বের করে দেওয়া হয়। এই আশ্রমে যারা মারা গিয়েছেন তাদের অনেকের শরীরেই কাটাছেঁড়ার দাগ থাকায় পাশের বাইতুসসালাম মসজিদ মুর্দার গোসল করাতেও অস্বীকৃতি জানায়। মিল্টনের বিরুদ্ধে অভিযোগ আছে মৃত্যুর সনদ জালিয়াতিরও। রাজধানীর দক্ষিণ পাইকপাড়ার ওয়ার্ড কাউন্সিলর জানান, ডেথ সার্টিফিকেট নেওয়া হতো না কাউন্সিলর অফিস থেকে।
11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান বলেন, যে পরিমাণ তার এখানে মৃত্যুবরণ করে তার তো একটা ডেথ সার্টিফিকেট নিতে হয়। আমি শুনেছি যে সে নিজে নিজেই সিল মেরে দিয়ে দিত। এ বিষয়ে জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা সমাজসেবা অধিদপ্তর ও পুলিশ কমিশনারকে বিষয়টি তদন্ত করতে বলেছি। এ সংক্রান্ত আমাদের চিঠি চলে গেছে। আইনগতভাবে তারা তদন্ত করতে বাধ্য। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ ওঠার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এক পর্যায়ে তাকে গ্রেফতারও করা হয়, কিন্তু মিল্টনকে আটকে রাখা যায়নি। উল্লেখ্য, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম গড়ে রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দান। সেসব নারী, পুরুষ ও শিশুদের অসহায়ত্ব তুলে ধরে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং বিত্তবানদের কাছে সাহায্য চান। তার আবেদনে সাড়াও মেলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের 16টির বেশি নম্বর এবং 3টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাহিরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন। অথচ এই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বুনেছেন মিল্টন। তার ফেসবুক পেজ ঘেটে দেখা যায়, আশ্রমে সবসময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন বলে ফেসবুকে প্রচার করেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। সব মিলে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন বলে মিল্টন দাবি করেন। মিল্টন ফেসবুকে জানান, যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি তার। তবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান কর্তৃপক্ষ জানিয়েছে, মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। আর অভিযোগ রয়েছে এসব মরদেহের ডেথ সার্টিফিকেটও জাল। এছাড়া ঢাকার দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ। বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এ মসজিদেই বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এ সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার দাগ শনাক্ত করেন। এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন। মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে। সেখানেও জালিয়াতি করে চার্চের ওপর প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আশ্রমের আরেকটি শাখা খোলা হয়েছে সাভারে। সেখানেও রয়েছে জমি দখলের অভিযোগ। এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে মিল্টন সমাদ্দারকে মঙ্গলবার একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই খ্রিস্টান যুবক মিল্টনকে আবারও যেন গ্রেফতার করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।